হ্যালো বন্ধুরা, আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি তার নাম হলো দ্য হাউস নেক্সট ডোর। এটা একটা হরর মুভি। আশা করি আপনার মুভিটি উপভোগ করবেন। গল্পের প্রথমে এক দম্পতিকে দেখানো হয়, ডক্টর কিশ এবং তার স্ত্রী লাক্ষ্মী। তারা হিমালয়ে রশনি ভ্যালির একটা কটেজে থাকে। ডক্টর কিশ একজন খ্যাতনামা নিউরোসার্জন। তারা হাসি আনন্দে তাদের দিনগুলো কাটাচ্ছিল। একদিন তারা দেখে যে তাদের কটেজে, সামনের কটেজে নতুন পরিবার উঠেছে। সেই পরিবারে আছে পল ডিকস্টা, তার স্ত্রী মিসেস ডিকস্টা, তাদের দু মেয়ে জেনি ও সারা এবং তাদের দাদা। এর মধ্যে একদিন লাক্ষ্মীর সাথে জেনি ও সারার পরিচয় হয়। এক সপ্তাহ পরে জেনির বাড়ি ডিকস্টা রেসিডেন্সিতে একটা পার্টির আয়োজন করা হয়। ক্রিস এবং লাক্ষ্মীকেও তারা ইনভাইট করে। জেনির মার সাথে গল্প করতে গিয়ে লাক্ষ্মী জানতে পারে তিনি জেনির বাবার পরে দ্বিতীয় স্ত্রী এবং জেনির মা 5 বছর আগে মারা গেছেন। জেনি তাকে তেমনটা পছন্দ করে না। এই নিয়ে তার বাবার সাথে জেনির মনামালিন্য হয়। পার্টির মধ্যে কিস যখন তার ড্রিঙ্কসের গ্লাস নিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ায়, সে দেখতে পায় জেনি তাদের কটেজের পাশে যে কুয়াটা সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে। তখন ক্রিস তাকে জেনি বলে আওয়াজ দেয়, কিন্তু জেনি যেন কিছুই শুনতে পায় না। সে কুয়োর মধ্যে ঝাঁপ দেয়। ক্রিস সবাইকে জেনির কথা বলে এবং দৌড়ে বাইরে বেরিয়ে এসে কুয়োর মধ্যে ঝাঁপ দেয়। এবং কুয়োর মধ্যে থেকে ক্রিস একটা ভয়ঙ্কর মুখ দেখতে পায় এবং ভয় পেয়ে যায়। তবে সে জেনিকে উদ্ধার করে। এরপর আমরা দেখি ক্রিস আর লাক্ষ্মী বাসায় ফিরলে লাক্ষ্মী ক্রিসের উপর রাগ করে, কেন সে তার জীবনের ঝুঁকি নিয়ে জেনিকে বাঁচাতে গেছে, যদি তার সাথে কোনো অঘটন ঘটত। আচমকা ক্রিস লাক্ষ্মীকে থামিয়ে দেয়, তাকে একটা কিস করে এবং তার সাথে ইন্টিমেট হয়ে পড়ে। তারপর আমরা দেখি রাত 3টায় জেনির বাবা পল আতঙ্কিত অবস্থায় ক্রিসের কাছে এসে তাকে জানায় যে জেনির খিঁচুনি হচ্ছে। ক্রিস গিয়ে দেখে জেনি অদ্ভুত আচরণ করছিল, যেন কোনো আত্মা তাকে ভর করেছে। ক্রিস জেনিকে একটা ইঞ্জেকশন পুশ করে এবং জেনি শান্ত হয়। কিছুদিন পর লাক্ষ্মী জেনিদের পরিবারকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানাতে তাদের কটেজে যায়। লাক্ষ্মী সেখানে পর্দার আড়ালে একটা ছোট বাচ্চা মেয়েকে খেয়াল করে। সেভাবে জেনি ছোট বোন সারা হবে। কিন্তু জেনির মার সাথে কথা বলতে গিয়ে লাক্ষ্মীকে তিনি বলেন যে সারা এবং জেনি তার বাবার সাথে বাহিরে গেছে। লাক্ষ্মীর কাছে বিষয়টা বেশ অদ্ভুত লাগে। রাতে জেনিদের পরিবার কিসের বাসায় ডিনারে যায়। সেখানে রাতের খাবারের পর জেনি জানলা দিয়ে তাদের বাড়ির দিকে তাকিয়েছিল। হঠাৎ সে জানালার কার্নিশে ভয়ানক চেহারা কাউকে দেখতে পায় এবং ভয়ে চিৎকার করে ওঠে। পল তাকে বাড়ি নিয়ে আসে। এই ঘটনার পরের দিন জেনির ফোনটি কিসদের বাসায় পাওয়া যায়। এর মধ্যে পল কিসকে ফোন করে জানায় যে জেনি এবং সারা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের। এরপর পল আর কিস তাদের খুঁজতে একটা পাহাড়ের কাছে যায়। তারা দেখে জেনি পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আছে। সারা তাকে ডাকতে গিয়ে পা পিছতে পাহাড় থেকে পড়ে যাচ্ছিল। ক্রিস তাকে বাঁচায়। তারপর জেনি হঠাৎ কোনো কথা না বলে বাসায় ফিরে আসে। বাসায় যখন জেনিকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়, সে কিছুই বলে না এবং বেহুঁশ হয়ে পড়ে। যিনি এ ধরনের অসংলগ্ন কার্যকলাপ দেখে ক্রিস জেনি বা পলকে পরামর্শ দেয় তারই হসপিটালে ক্রিসের কলেজ সাইকিয়াট্রিস্ট ডক্টর পারসাদকে দেখানোর জন্য। এরপর জেনিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার যখন জেনিকে জিজ্ঞেস করে সে এমন কেন করছে, জেনি জানায় যে এক রাতে তার বাড়ির ল্যান্ডলাইনে একটা ফোন আসে এবং তাতে চীনা ভাষায় কিছু কথা বলা হয়। যখন সে গুগল ট্রান্সলেটে সেগুলো অনুবাদ করে, তার অর্থ দাঁড়ায় এই বাসা থেকে চলে যাও। তাছাড়া সেই বাথরুমে একটা অদ্ভুত আকৃতি আত্মাও দেখেছে। পরের দিন ডক্টর পাশা সব কিছু ভালো করে বোঝার জন্য জেনি রুম দেখতে আসে। সেখানে গিয়ে ডক্টর দেখে জেনি কিছুদিন ধরে ভূতের ব্যাপারে রিসার্চ করছে এবং তার কাছে অনেকগুলো তন্ত্রমন্ত্র করার বই আছে। সব কিছু দেখার পর ডক্টর পাশাদ বলে যে নতুন বাড়িতে আসার পর জেনির বাড়িটি পছন্দ হয়নি, যার ফলে সে নিজেকে একা ফিল করে এবং ভূতের বিষয়ে পড়াশোনা করে আর ভাবে তার মধ্যে কোনো একটা আত্মা বসবাস করছে। এই মেন্টাল কন্ডিশন ঠিক করার জন্য তাদের মিথ্যা তন্ত্রমন্ত্রে অভিনয় করতে হবে, যাতে সে মনে করে তার মধ্যে থেকে সে আত্মাটি চলে গিয়েছে। এই তন্ত্রমন্ত্র করার জন্য তারা ফাদার জশুয়ের সাহায্য নেয়। তার সাথে ক্রিস, পল এবং ডক্টর পাশাদও থাকে। প্রক্রিয়াটি শুরু হওয়ার পর জেনির আচরণ পরিবর্তন হয়ে যায়। সে অদ্ভুতভাবে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয় এবং সেগুলিকে উড়িয়ে উড়িয়ে ফেলে দেয়। এগুলো দেখার পর সবাই বুঝে যায় যে যিনি অসুস্থ নয়, তাকে সত্যিই কোনো আত্মা বশ করেছে। তন্ত্রমন্ত্র চলাকালীন ক্রস উল্টে যায় এবং এই আত্মাটি ফাদার জশুর উপর হামলা করে। ফলে তন্ত্রমন্ত্রটি সেখানেই বন্ধ হয়ে যায়। ঘটনাটির পর ফাদার জশুইকে হসপিটালে অ্যাডমিট করা হয়। সবাই মনে করে জেনিকে আত্মাটি ছেড়ে দিয়েছে, কারণ জেনি পুরোপুরি নর্মাল হয়ে গিয়েছিল। কিন্তু পলের বাড়ির কাজের মেয়ে সেটা বিশ্বাস করে না এবং সে বুড়ো পুতুল প্রক্রিয়া দ্বারা আত্মাটিকে তাড়ানোর চেষ্টা করে। এটা করতে পল দেখে ফেলে এবং বকাঝকা করে তাকে। সে গিয়ে তার রুমে শুয়ে পড়ে। এরপর আমরা দেখি আত্মাটি কাজের মেয়েটির উপর হামলা করে।
তাকে সে পুতুলের মতো কাপড় দিয়ে জড়িয়ে মেরে ফেলে, যেমন করে সে বুড়ো পুতুলকে কাপড় দিয়ে জড়িয়েছিল। পরের দিন যখন পল কাজের মেয়েটিকে খোঁজে, তখন তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। শুধু সেই পুতুলটিকে তার বেড়ির নিচে পাওয়া যায়, যার মাথায় একটি পিন ফুটানো ছিল। দৃশ্য এখানে কাট হয়ে যায়। অপরদিকে আমরা দেখি লাক্ষ্মী প্রেগনেন্ট। এটা সে ক্রিসকে জানা। তারা এতে অনেক খুশি। কিন্তু একদিন লাক্ষ্মী সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার মিসক্যারেজ হতে হতে বেঁচে যায়। আসলে লাক্ষ্মী সিঁড়িতে একটা আত্মাকে দেখেছিল, যে তাকে ধাক্কা দিয়ে তার পেটে থাকা বাচ্চাটিকে মারতে চেয়েছিল। লাক্ষ্মীকে হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু আত্মাটি বাচ্চাকে কেন মারতে চায় তার উত্তর আমরা গল্পের সামনে জানতে পারবো। এসব নেগেটিভ এনার্জি ইফেক্ট আমরা কিসের উপরও দেখতে পাই। সে কিছু ভয়ঙ্কর আত্মাকে তার চারদিকে দেখতে পেত, যার জন্য সে তার কাজের মনোযোগ হারিয়ে ফেলেছিল। ফলে একটি সার্জারি করতে গিয়ে সে পেশেন্টকে প্রায় মেরেই ফেলেছিল। তাকে কিছুদিনের জন্য সাসপেন্ডও করা হয়। জেনির সাথে আর বাসায় এসব ভুতুরে কার্যকলাপ দেখে পল, জেনির বাবা, খুব ভয় পেয়ে যায় এবং সে একজন তান্ত্রিককে ডেকে আনেন। তান্ত্রিক তখন তার তন্ত্রমন্ত্রের সাহায্যে বুঝতে পারে বাড়ির মধ্যে 3টি আত্মা আছে, যার মধ্যে একটি খারাপ। অপরদিকে এই প্রবলেম থেকে নিস্তার পেতে ডক্টর প্রাসাদ ক্রিসকে নিয়ে একটা মহিলার কাছে যায়, যে কিনা 1935 সালে জেনির পরিবার যে বাড়িতে থাকছে সেই বাড়িতে একটা পরিবারের সঙ্গে ঘটা দুর্ঘটনার সাক্ষী ছিল। অপরদিকে আমরা দেখি তান্ত্রিক তার তন্ত্রমন্ত্রের সাহায্যে জানার চেষ্টা করে সেখানে কি হয়েছিল। আসলে ঘটনাটি হলো 1935 সালে এই বাড়িতে একটা চাইনিজ পরিবার থাকতো। সেই পরিবারের মধ্যে একটি প্রেগনেন্ট মা, একটি বাচ্চা মেয়ে ও বাবা থাকতো। সেই সাক্ষী মহিলাটি যখন মাত্র 7 বছরের ছিল, তখন সে সেই বাড়িতে থাকা ফুল গাছ থেকে ফুল নিতে যেত। একদিন বাড়ির মালিক তাকে ধরে বলে দিতে চায়, কিন্তু তার স্ত্রী তাকে বাধা দেয় এবং মেয়েটিকে পালাতে সাহায্য করে। তখন আমরা বুঝতে পারি আসলে লোকটি শয়তানের পুজো করত। সে একটা ছেলে সন্তান চাইত, যার জন্য সে শয়তানের কাছে একটা বাচ্চা মেয়েকে বলে দিতে চাইছিল, যাতে শয়তান খুশি হয়ে তাকে একটা ছেলে সন্তান দেয়। সেই জন্য সে মেয়েটিকে বলে দিতে গিয়েছিল, কিন্তু সেটা না হওয়ার কারণে সে সূর্যগ্রহণের দিন তার নিজের মেয়েকে বলি দিয়ে দিয়েছিল। দৃশ্যটি দেখে তার স্ত্রী পুরোপুরি ভেঙে পড়ে এবং নিজে নিজে আত্মহত্যা করে। ফলে তার পেটে থাকা বাচ্চাটিও মারা যায়। এরপরে সে চাইনিজ লোকটির ইচ্ছে পূরণ না হওয়াতে সে বাড়ির পাশে থাকা কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আগামীকাল আবারও সূর্যগ্রহণ। এদিকে জেনিদের বাড়িতে আসা তান্ত্রিক জেনির কাছে থাকা সেই চাইনিজ পরিবারের একটা চিরুনি দিয়ে তন্ত্রমন্ত্র করে বলে জেনিদের বাড়ির পেছনে এই বাড়িতে থাকা চাইনিজ পরিবারটির মৃতদেহ মাটিতে পুঁতে রাখা আছে। ঘটনাটি জানার পর পল তার পরিবারকে নিয়ে বাড়ি ছাড়ার জন্য তৈরি হয়। অন্যদিকে লাক্ষ্মীর সাথে ফাদার জোসুয়ার দেখা হয় হসপিটালে। তিনি এখন একটু সুস্থ হয়েছেন। ফাদার তখন লাক্ষ্মীকে বলে সে চাইনিজ মা ও মেয়ের আত্মা তাদেরকে কোনো ক্ষতি করতে চায় না, তারা তো শুধু তাদেরকে ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়াতে চেয়েছিল। আসলে শয়তানি আত্মাটি হলো সে চাইনিজ লোকটি, যে এখন কিসের মধ্যে আছে। যখন ক্রিস জেনিকে বাঁচাতে এক মুহূর্তে ঝাঁপ দিয়েছিল, তখন সে আত্মাটি তাকে বশ করেছিল। ফাদার জসুয়া যখন জেনির উপর তন্ত্রমন্ত্র করেছিল, তখন তাকে মারাত্মকভাবে আহত করেছিল কিসে শরীরে থাকা সেই চাইনিজ শয়তানি আত্মাটি। আর এখানে আমরা বুঝতে পারি সেই রাতে জেনিকে কুয়া থেকে বাঁচানোর পর কিস কেন চুপচাপ হয়ে গিয়েছিল এবং বাসায় এসে জোর করে লাক্ষ্মীর সাথে ইন্টিমেট হয়েছিল, যাতে লাক্ষ্মী প্রেগনেন্ট হয়ে যায়। এমনটা কিস কেন করেছিল তা আমরা সামনে জানতে পারবো। এখন সে পলের ছোট মেয়ে সারাকে বলে দেবে, যাতে লাক্ষ্মীর পেটে একটি ছেলে আসে, আর সেই ছেলেটি হবে শয়তানের ছেলে। আর জেনিকে মূলত সে মা ও মেয়ের আত্মা বশ করেছিল, যাতে তাদেরকে ভয় দেখিয়ে সে বাড়ি থেকে তাড়াতে পারে। আসলে তারা দুজনই ইনডাইরেক্টলি সবাইকে সাহায্যই করছিল। আজকে সূর্যগ্রহণ, যার মানে আজকে ক্রিস জেনির বোন সারাকে বলে দেওয়ার চেষ্টা করবে। সব জানার পর লাক্ষ্মী ক্রিসকে কল করে এবং তাকে বাসায় আসতে বলে। ক্রিস বাসায় এলে তাকে কথার জালে ফাঁসিয়ে একটা রুমের মধ্যে বন্দি করে ফেলে, যাতে সে বাইরে আর না বের হতে পারে। তারপর লাক্ষ্মী পলের পরিবারকে সব ঘটনা গুছিয়ে বলে। সে বলে তাদেরকে সূর্যগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কিসকে আটকে রাখতে হবে। ডাক্তার প্রাসাদ কিসের রুমে গিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু কিস তাকে মেয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তারপর সে জেনির বোনকে খুঁজে তাকে কথার জালে ফাঁসিয়ে বলে দেওয়ার জন্য রেডি করে। কিন্তু সেই মুহূর্তে সবাই সেখানে এসে কিসকে বাধা দেয় এবং তার সঙ্গে লড়াই করে। লড়াই চলাকালীন সে মা ও মেয়ের আত্মা এসে তাদেরকে সাহায্য করে, আর কিসের মধ্যে যে শয়তানি আত্মাটা আছে সে পরাজিত হয়। সূর্যগ্রহণ কেটে যায়, সে শয়তানি আত্মাটি কিসকে ছেড়ে দেয়, আর সে 3 আত্মাও পৃথিবী ছেড়ে চলে যায়। এরপর সব কিছু নর্মাল হয়ে যায়। তার পরের সিনে আমরা 4 বছর পরের কাহিনী দেখতে পাই, যেখানে ক্রিস ও লাক্ষ্মী এখন গোয়াতে সেটেল হয়ে গেছে।
আর পল ও জিনি তাদের সঙ্গে দেখা করতে এসেছে। আমরা জানতে পারি কিস ও লাশমিনের একটা ছেলেও আছে। কিস যখন তার ছেলেকে ডাকে তখন ক্যামেরা আমাদেরকে তার ছেলের মুখের কাছে নিয়ে যায়। সেখানে আমরা দেখি কিসের ছেলে চোখের মনে দুটো হয়ে গেছে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর আমরা বুঝতে পারি যে ছেলেটি কিসের নয়, সেটি সেই চাইনিজ লোকটির এবং শয়তানের অংশ।